হ্যালো গাইস, আজকের রেসিপি লাউ শাকের চচ্চড়ি। একদম নিরামিষ একটা রান্না, ডালের বড়া দিয়ে। বন্ধুরা, তোমরা এটা দেখতে থাকো আমার এই রেসিপিটা। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো, এটা আমি কিভাবে করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, একদম নিরামিষ আইটেম, খেতে কিন্তু দারুণ হয়। যারা নিরামিষ খাও তাদের জন্য তো একদম পুরো পারফেক্ট। যারা নিরামিষ নাও খাও তাদেরকেও বলছি একবার এইভাবে করে দেখো, ভীষণ ভালো লাগবে। দেখো, এখানে আমি ডাল বেটে নিয়েছি আলু কেটে, আর বেগুন কেটে, আর ডাটা শাকটাকে আমি আলাদা আলাদা করে নিয়েছি। এবার তোমাদেরকে রান্নাটা দেখাই। বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি তেল গরম করতে দিয়ে দেবো। বন্ধুরা দেখো, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো আগে ভেজে নেব। সবকটা বড়া আমি ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে মেখে ডালটাকে আমি ভেজে নেব বড়া কটা। তবে এটা আমি মসুর ডালে করেছি, চাইলে তোমরা মটর ডালেও করতে পারো। সবকটা বড়া আমি ভেজে নেব এইভাবে। দেখতে থাকো বন্ধুরা, ভীষণ সুস্বাদু হয় খেতে। তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। দেখো, বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। কয়েক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে একটু উল্টে দেব। লাল লাল করে বড়াটা আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, বড়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা এবার একটু ভেজে নেব। দিয়ে দেবো আমি 5 ফোড়ন। এবার আমি দিয়ে দেবো 2টো তেজপাতা। সবকটা ফোড়ন আমি ভালো করে ভেজে নেব। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো আমি কেটে রাখা বেগুনটা। বেগুনটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা করতে বেশি উপকরণ লাগে না। এবার দিয়ে দিলাম ডাটাগুলো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এই ডাটাগুলো দিয়েও। চাইলে তোমরা আরো সবজি অ্যাড করতে পারো। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়ো। দেখতে থাকো বন্ধুরা, ভালো করে এবার আমি কষিয়ে নেব সবকটা উপকরণ দিয়ে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি এটাতে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
দেখতে থাকো বন্ধুরা। এবার আমি গ্যাসটা মিডিয়াম করে এবার একটু ঢেকে দেবো। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখো বন্ধুরা, সবজিটা অনেক নরম হয়ে গেছে, পাতাগুলো একদম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার এটাকে আমি একটু ফুটতে দেবো। দেখো বন্ধুরা, ফুটে এসেছে। এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। আবারও একবার ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম আবারও 5 মিনিট পরে। দেখো বন্ধুরা, ঝোলটা টেনে নিয়েছে, আর এই বড়াটাও দেখো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। দেখো একদম পুরো মাখা মাখা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। দুটো বড়া আমি ভেঙে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিটাকে। এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি, যার জন্য একটু মিষ্টি দিতে হবে। মিষ্টি মিষ্টি না হলে নিরামিষ সবজি ভালো লাগে না বন্ধুরা। দেখো ফাইনালি আমার লাউ শাকের চচ্চড়ি রেডি। এবার তোমাদেরকে আমি প্লেটে নিয়ে দেখাচ্ছি। এরপর দিয়ে দিলাম একটু ভাজা মশলা, জিরে, ধনে আর লঙ্কা ভেজে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। দেখো এবার প্লেটে তুলে নিচ্ছি। দেখো ফাইনালি আমার লাউ শাকের চচ্চড়ি রেডি। কি বন্ধুরা, দেখে মনে হচ্ছে তো একদম লোভনীয়। এইভাবে রান্না করলে দারুণ টেস্ট হয় খেতে বন্ধুরা, একবার তোমরা করে দেখো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানিয়ে দিও আমার এই রান্নাটা কেমন হয়েছে। চলো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই দ্য ওয়ে, আমি শম্পা। এতক্ষণ দেখলে আমার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে